অরুচিকর কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিয়েছে, আমারটা হ্যাক করে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। সত্যের একটা বদ অভ্যেস আছে, সে বেশি দিন লুকিয়ে থাকে না, আর যখন বের হয় তখন মিথ্যের প্রাসাদে ভূমিকম্প হয়ে যায়। গত 3 দিন ধরে আমরা কি দেখলাম? বাম সংগঠনগুলো শাহবাগে ঝাড়ু মিছিল করলো, ছাত্রদল এবং বিএনপির নেতারা টকশোতে তুফান তুললেন। তখন তারা বলছে তাদের এই আইডি নাকি আইডি হ্যাক হয়ে গিয়েছিল। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি বললেন, জামাত মিথ্যা বলছে, আমিরের অ্যাকাউন্টটি হ্যাক হয়নি, এটা আমির নিজেই লিখেছে। অর্থাৎ আমিরের এক্স অ্যাকাউন্টে সেই বিতর্কিত নারী বিদ্বেষী পোস্ট। কিন্তু আজ মধ্যরাতে ডিবি পুলিশের অভিযান সব চিত্রনাট্য উল্টে দিল। ব্রেকিং নিউজ হলো, জামাত আমিরের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় রাজারবাগ পুলিশ লাইনের সরকারি কোয়ার্টার থেকে ডিভাইস উদ্ধার করা হয়েছে এবং বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ারে আলমকে আটক করা হয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, বঙ্গভবন অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র। আজকের পর্বে আমরা দেখব এই প্রোগ্রামার কিভাবে বিরোধীদের মিডিয়া ট্রায়ালকে চুরমার করে দিল এবং প্রমাণ করলো জামাত সত্য ছিল আর বাকিরা আবেগে ফানুস উড়াচ্ছিল। চলুন থলের বিড়াল কিভাবে বের হলো তা বিশ্লেষণ করা যাক। সবচেয়ে বড় শখ হলো হ্যাকারের পরিচয়। সে কোনো সাধারণ ছিচকে চোর নয়, সে বঙ্গভবনের আইটি সেলের সহকারী প্রোগ্রামার। জামাত আগেই বলেছিল বঙ্গভবনের মেইল ব্যবহার করে হ্যাক করা হয়েছে জামাতে আমিরের আইডিটি। তখন অনেকে হেসেছিল। আজ বর্তমান ডিবি প্রধান নিশ্চিত করলেন সেই অভিযোগ শতভাগ সত্য। বিশ্লেষকরা একে বলছেন স্টেট স্পন্সর্ড সাইবার স্যাবোটেজ। সরকারের পেটের ভেতরে বঙ্গভবনে বসে কারা এই কলকাঠি নাড়ছে? সরওয়ারে আলম কি একা, নাকি তার পেছনে বড় কোনো মাস্টার মাইন্ড আছে যারা চেয়েছিল নির্বাচনের আগে জামাতকে নারী বিদ্বেষী প্রমাণ করে তাদের ভোট ব্যাংকে ধস নামাতে? এই ঘটনাটা প্রমাণ করে প্রশাসনে এখনো ফেসিবাদের দোসররা বা ডিপ স্টেট সক্রিয় আছে এবং দুঃখজনকভাবে বিএনপি তাদের ফাঁদেই পা দিয়েছে। এবার আসুন তাদের কথায়, যারা তদন্তের আগেই রায় দিয়ে পুরো বিষয়টিকেই গভীর করে তুলেছিল। ছাত্রদল, বাম ছাত্র সংগঠন এবং তথাকথিত সুশীল সমাজ, যারা গত 2 দিন ধরে ডাক্তার শফিকুর রহমানের চরিত্র হরণ করলেন, নারীদের দিয়ে ঝাড়ু মিছিল করালেন, আজ তাদের অবস্থান কি? আইনের ভাষায় একে বলা হয় প্রিমেচুর জাজমেন্ট বা অপরিণত বিচার। ডিবি যখন প্রমাণ সহ হ্যাকার ধরল, তখন ওই ঝাড়ু মিছিলগুলো আসলে কার গালে লাগলো? জামাতের, নাকি যারা জেনে মিছিল করেছে তাদের নিজেদের গালেই? এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতির ইন্টেলেকচুয়াল ব্যাংক্রাপসি বা বুদ্ধিভিত্তিক দেউলিয়াত্বকে নগ্ন করে দিয়েছে। একজন প্রোগ্রামার হ্যাক করলো, আর আপনারা সেটা যাচাই না করেই একটি দলের প্রধানকে নারী বিদ্বেষী ট্যাগ দিয়ে দিলেন। জামাত যে ধৈর্যের পরিচয় দিয়েছে আর বিরোধীরা যে অধৈর্যের পরিচয় দিয়েছে, এই কন্ট্রাস্ট বা বৈপরীত্য সাধারণ মানুষের চোখ এড়াচ্ছে না। তারেক রহমান বলেছিলেন জামাত মিথ্যা বলছে, অর্থাৎ জামাতের আমিরই নাকি এই পোস্টটা দিয়েছে। আজ পুলিশের তদন্ত বলছে জামাত সত্যই বলেছিল। এখন কি তারেক রহমান তার বক্তব্য প্রত্যাখ্যান করবেন? তিনি কি ক্ষমা চাইবেন, নাকি এই হ্যাকিং নাটকের পেছনে আরো গভীর কোনো খেলা আছে, যেখানে বিএনপিকেও ব্যবহার করা হয়েছে? সরওয়ারে আলমের জবানবন্দিতে কাদের নাম বেরিয়ে আসতে পারে? পলিটিক্যাল বুমেরাং এবং বিরোধীদের এই লজ্জাজনক হারের রাজনৈতিক ফলাফল নিয়ে চলুন আলোচনা করা যাক। রাজনীতিতে ইনফরমেশন ইজ পাওয়ার, অর্থাৎ তথ্যই হলো শক্তি। কিন্তু ভুল তথ্যের উপর ভিত্তি করে যদি কোনো শীর্ষ নেতা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তবে তা স্ট্র্যাটেজিক ব্ল্যান্ডার বা কৌশলগত মহাবিপদ থেকে আনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন লাইভে সরাসরি বলেছিলেন জামাত মিথ্যা বলছে, তখন তিনি আসলে একটি বড় জুয়া খেলেছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন হ্যাকাররা ধরা পড়বে না এবং এই ইস্যু দিয়ে জামাতকে কোণঠাসা করা যাবে। কিন্তু যখন রাজারবাগ পুলিশ লাইনের সরকারি কোয়ার্টার থেকে ডিভাইস উদ্ধার হলো এবং বঙ্গভবনের প্রোগ্রামার আটক হলো, তখন তারেক রহমানের সেই বক্তব্যটি বিএনপির বিশ্বাসযোগ্যতার কফিনের শেষ পেরেক ঠুকে দিল।
সবচেয়ে বড় প্রশ্নটি হলো তারেক রহমানকে এই ভুল গোয়েন্দা তথ্য আসলে কে দিল? তিনি কিভাবে এত নিশ্চিত হলেন যে হ্যাক হয়নি? বিশ্লেষকরা বলছেন বিএনপির ভেতরেই এমন একটি মিস ইনফরমেশনাল সেল কাজ করছে যারা তারেক রহমানকে ভুল বুঝিয়ে জামাতের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। হ্যাকার গ্রেপ্তারের পর জনমনে প্রশ্ন জাগছে, তারেক রহমান কি তদন্তের অপেক্ষা করতে পারতেন না? তিনি কি রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে সত্যকে অস্বীকার করলেন? রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় কনফার্মেশন বায়াস, অর্থাৎ আমি যা বিশ্বাস করতে চাই সেটাই সত্য বলে নেওয়া। আজ যখন প্রমাণ হলো জামাত সত্য ছিল, তখন তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে তার নিজের দলের কর্মীরাই প্রশ্ন তুলছেন। এটি বিএনপির জন্য এক বিশাল পাবলিক রিলেশনস ডিজাস্টার। এবার আসুন ষড়যন্ত্রের গভীর স্তরে। হ্যাকার মোহাম্মদ সরোয়ারে আলম একজন সহকারী প্রোগ্রামার। সে বঙ্গভবনে কাজ করে। একজন সাধারণ প্রোগ্রামের কি স্বার্থ থাকতে পারে যে তাকে জামাতে আমিরের অ্যাকাউন্ট হ্যাক করতে হবে এবং সেটা ব্যবহার করে নারী বিদ্বেষী পোস্ট দিতে হবে? নিশ্চিত সে একা নয়। বিশ্লেষকরা সন্দেহ করছেন সে একজন ভাড়াটে প্ররোচনাকারী। তার উদ্দেশ্য ছিল পরিষ্কার, জামাতকে নারী বিদ্বেষী প্রমাণ করা, বিএনপি ও জামাতের মধ্যে আরো বেশি ফাটল ধরানো, বাম ও ছাত্রদলকে মাঠে নামিয়ে দেশে অস্থিরতা তৈরি করা। বঙ্গভবনের মতো সুরক্ষিত জায়গা থেকে এই সাইবার হামলা প্রমাণ করে ফেসিবাদের দোসররা বা ডিপ স্টেট এখনো সরকারের হৃৎপিণ্ডে বসে আছে। তারা কলকাঠি নেড়ে বিরোধী দলগুলোকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে আর নিজেরা পেছনে বসে হাসছে। শাহবাগে যারা জামাত নিপাত যাক বলে ঝাড়ু মিছিল করলেন, তাদের জন্য আজকের দিনটি শিক্ষার। আবেগ ভালো, কিন্তু অন্ধ আবেগ বিপজ্জনক। আপনারা যাচাই না করেই রাস্তায় নামলেন, জামাতকে গালি দিলেন। এখন যখন প্রমাণ হলো এটা হ্যাকারের কাজ, তখন আপনারা কি ক্ষমা চাইবেন নাকি চুপ করেই থাকবেন? এই সিলেক্টিভ সাইলেন্স বা সুবিধাবাদী নীরবতা প্রমাণ করে তাদের এজেন্ডা নারীর অধিকার ছিল না, তাদের এজেন্ডা ছিল মূলত জামাত বিরোধিতা। সাধারণ মানুষ এখন বুঝছে এই ঝাড়ু মিছিলগুলো আসলে স্ক্রিপ্টেড নাটক ছিল, যার রিমোট কন্ট্রোল ছিল ওই হ্যাকারদের মাস্টারমাইন্ডের হাতেই। অবশেষে পুরো ঘটনার ফলাফল আসলে কি দাঁড়ালো? যাকে ঘায়েল করতে চাওয়া হলো, অর্থাৎ ডক্টর শফিকুর রহমানকে, তিনি এখন হিরো বনে গেলেন। মানুষ দেখলো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, মিডিয়া ট্রায়াল করে এবং মিথ্যা অপবাদ দিয়ে একজন ভদ্রলোককে হেনস্থা করার চেষ্টা হয়েছে। বাঙালির একটা চিরাচরিত স্বভাব আছে, তারা মজলুম বা ভিকটিমের পাশে দাঁড়ায়। এই ঘটনা জামাতের ভোট ব্যাংকে বিশাল সিম্প্যাথি ওয়েব তৈরি করবে, বিশেষ করে নারী ভোটাররা যাদের ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছিল। তারা এখন বুঝবে জামাতে আমির নারীদের সম্মান করেন বলেই ষড়যন্ত্রকারীরা তার আইডি হ্যাক করে এই নোংরা খেলা খেলেছে। দিন শেষে এই হ্যাকিং নাটক বিরোধীদের জন্য বুমেরাং হয়ে ফিরে এলো। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই হ্যাকিং এর পেছনে কি শুধু বঙ্গভবনের ওই প্রোগ্রামারই জড়িত, নাকি আরো কোনো রাজনৈতিক বড় শক্তি এর সাথে জড়িত রয়েছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।